হাই গাইস, আজকে 1st অফ মার্চ। আজকে হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ইভেন্ট। আমি এটা কোনোদিন আগে এক্সপিরিয়েন্স করিনি। সেই বাচ্চা বেলায়, মানে যখন মিমলির মতো বয়স ছিল বা মিমলির থেকেও আমি ছোট ছিলাম, তখন হয়তো ওই প্লাস্টিকের ব্যাট দিয়ে আমি ক্রিকেট খেলেছি। তো আজকে অফিস থেকে একটা ইভেন্ট হচ্ছে যেখানে কিনা মেয়েদেরও পার্টিসিপেট করতে হবে। তো মেয়েরাও খেলছে ক্রিকেট। তোমাদের হয়তো মনে থাকবে একটা 27th অফ জানুয়ারির পর, মানে 27th অফ জানুয়ারি এই ইভেন্টটা ছিল। সেটা হচ্ছে কিনা একটা মানে ওভারঅল ইয়ারের উপর পারফরমেন্সের উপর ভিত্তি করে কিছুজন আমরা সিলেক্টেড ছিলাম। সেখান থেকে প্রাইজ একটা অ্যাওয়ার্ড সেরিমনি মতো ছিল। তো যাই হোক, টিম বিল্ডিং অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনি ছিল। তাদেরই মধ্যে সবাই আমরা আজকে যাচ্ছি। সবাই মানে কিছুজন বাদ গেছে, বিকজ কিছুজন বাইরে আছে, সেজন্য তারা পার্টিসিপেট করতে পারছে না। যেমন লাইক মৌলি বলে একজন ছিল। মৌলি হচ্ছে কিনা ও গেছে, এখন বেনারসে আছে, তো সেজন্য থাকছে না। আরও এরকম অনেকেই আছে, পার্টিসিপেট করছে না। কিন্তু যারা আছে তাদের পার্টিসিপেট করতেই হবে। ইভেন পায়েলদির বিয়ের জন্য পায়েলদি পেয়েছে ছাড়, কিন্তু আমরা পাইনি। আমাদের খেলতেই হচ্ছে, খুব বিরক্তিকর, বাট একটা নতুন এক্সপিরিয়েন্স। মিমলির হচ্ছে খুব মজা, কারণ মিমলি বলছে ক্রিকেট খেলবি, ওর ক্রিকেট আবার খুব ভালো লাগে। তো আমারও ছোটোবেলায় ভালো লাগতো, বাট এখন সেই রকম মানে কি বলবো, মানে ফিটনেস আর ওরকম নেই। তো এখন ভাবছি স্কুলে খেলি ক্রিকেট, বুঝতে পারছি। তো যাই হোক, এখন সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করছি। আমাদের কি করতে হবে জানি না। আমি ছুটতে গিয়ে আমি তো ভাবছি খালি পড়ে না যাই, পড়ে হোপফুলি আমি সুস্থভাবে ফিরলেই হলো। তো তাহলে দেখতে থাকো, ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাবে, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে কীরকম আমরা মেয়েরা খেলছি। আর আবার ছেলেদের সাথে, এটা আবার একটা অন্যরকম, ছেলেদের সাথে মেয়েরা, এটা মানে ফার্স্ট টাইম হচ্ছে। যাই হোক, চলো দেখতে থাকো ভিডিওটা। চুল ফুল বেঁধে আমি রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি। মহা সংগ্রামী বটে আমার জন্য এটা। আমি এখানে বন্ধ করে দিয়েছিলাম, বলছে তোর ভয় লাগছে, আমার তো হলে মজা হতো। এক্সাইটেড, বাট ভয় লাগছে একটাই কারণে, আমার জন্য যদি টিমটা হেরে যায় সেটাই আমার জন্য খারাপ লাগবে। আমি যদি রান আউট হয়ে যাই, বা আমি হয়তো এমন তুলে দিলাম বলটা, ক্যাচ ধরে নিল, তো যাই হোক যেটাই হোক না, হয়তো আমি ক্যাচ মিস করলাম, এগুলোর জন্য আমার একটু টেনশন হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে। লাইক কোনোদিন খেলি না তো আমার ছেলেদের সাথে, ছেলেরা বল মারলে আমি যদি ওখান থেকে, আমি তো যেখানে মারতে হবে আমি তো পিছনে সরে গেলাম, কি যে করবো আমি নিজেও জানি না। আমাকে নিয়ে যা, আমি তোকে জিতিয়ে দেবো। ফাইনালি আমরা কোথায় যাচ্ছি রিজওয়ান? জিপ বার করে কি লাভ? খেলতে তোর তো মজা। হ্যাঁ, আমার তো খুবই মজা। আমার কি মজা এই, আর এই গরমে। হ্যাঁ, প্রচন্ড গরম। যাই হোক, সামনে ম্যাম। আজকে রোদটা একটু বেশি, খুবই বেশি, 34 আমি দেখলাম। আমরা এবার যাচ্ছি হচ্ছে কিনা, ওরা প্র্যাকটিস করছে, গ্রাউন্ডে যাচ্ছি। কারণ হচ্ছে প্র্যাকটিসে ওরা শুধু আসিফই আছে, তাই তো ম্যাম? আসিফ, রিজওয়ান গেল, ও রিজওয়ান গেছে, আসিফ রিজওয়ান আছে। মাঠটাকে অ্যাটলিস্ট চোখে দেখি কিরম জায়গায় খেলতে হবে। এটা একটা কলেজের মাঠ, ওখানে আমরা আছি। আমাদের বুঝিয়ে দিয়েছে, কারণ আমি নিজে কনফিউজ। স্যার লাগবে আপনাকে একটু। কোন সময় এই ব্যাট ধরেছিলাম তা জানি না। এখন আমাদের সঞ্জয় স্যার দেখিয়ে দিচ্ছেন কিভাবে ব্যাট ধরতে হবে। আমরা ধরছি উল্টো পাল্টা, বুঝতে পারছি না। এক্স্যাক্টলি, এর থেকে আমাদের ব্যাডমিন্টন দিলে ইজি। সঞ্জয় স্যার আমাদের দেখিয়ে দিচ্ছে কোন ব্যাট ধরতে। আমরা লাইক ব্যাট ধরছি খুন্তির মতো, এটাকে আমরা ধরতেই পারছি না। এটা আমাদের থেকে মনে হচ্ছে ওয়েট বেশি, ডান হাত উঠছে তো বাঁ হাত উঠছে না। এখানে ম্যাম প্র্যাকটিস করছে, দেখছে। আমরা একটু ওখানে যাই, এখানে প্র্যাকটিস করছে, আসিফ করছে বল, ম্যাম প্র্যাকটিস করছে। করছে প্র্যাকটিস, ভাই মার দেখি।
আসিফ করবে বল, এটা প্র্যাকটিস চলছে এখন। ও জাফর করছে। আমি এইখানে বল করা শেখানো হচ্ছে। রিজওয়ান একটু দেখা বলটা। হ্যাঁ তো স্যার এখানে একটা ভালো সিদ্ধান্ত নিলেন যে এখানে মেয়েদের জন্য পিচটা ছোট করে দেওয়া হোক, বিকজ আমরা অত দূরে বলটা আমাদের যাবেই না। আমরা নিজেদের মধ্যে বুঝে নেবো, আমাদের কোনো কম্পিটিশন নেই। তোমাদের সাথে তিনটে বাজে খেলা স্টার্ট হচ্ছে। এবার বড় জোরে মিউজিক বাজছে। খেলবো না নাচবো আমি বুঝতে পারছি না, এত জোরে মিউজিক হচ্ছে এখানে। আমার তো নাচতেই আসছে। স্টার্ট হচ্ছে, সবাই মোটামুটি চলে এসেছে। খেলা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত হবে, তারপর জাতীয় সঙ্গীতের জন্য ওরা ওই টিমটা এক টিমে একদিকে যাবো। ক্যাপ্টেন আমরা হেরেছি তাই তো? না না, আমরা টস জিতে বোলিং নিয়েছি। ও তো আচ্ছা, আমরা টসে জিতেছি, তাহলে ফার্স্টটা জিতই হয়েছে। अच्छा तू क्या मैं अपोनेंट ना तू हमारा टीम है। ओ तू हमारा टीम में है। कोनो फाका सर देखते स्कोरबोर्ड फर्स्ट डे मैमरा बैटिंग है। मैम आज का ओपोनेंट सर बेस्ट ऑफ लक। सुकांत सर बेस्ट ऑफ लक। थैंक यू। स्कोरबोर्ड है ग्रेट बोला था। খেলা স্টার্ট হলো, অপোনেন্ট টিম ব্যাট করছে। রুলসটা ছিল এরকম, ফার্স্ট 3টে ওভার মেয়েরা খেলবে, মেয়েরা বল করবে, মেয়েরাই ব্যাট করবে। তো আমি ফার্স্ট বল করছিলাম, ম্যাম ছিল ব্যাটে। বোলিংয়ে সুশ্রেতা এই ক্যাচ দারুণ বল সুশ্রেতা দারুণ বল করছে। এক ওভার বল হয়ে গেল, দেখতে দেখতে একবার বল হয়ে গেল। এক ওভারে 0 উইকেট করে। আসিফ বল করছে, দারুণ বল। চার সজল স্যারের জন্য জোরে হাততালি হয়ে যাক। ও সজল স্যার দারুণ শট। আমাদের টিম থেকে পার্টনারশিপে খেলছিল, একদিকে জাফর আর একদিকে অভিজিৎ। ওরা দুর্দান্ত খেলেছিল ফার্স্ট ম্যাচটা। सामने की तरफ और बहुत दूर जाके गिरी है ये गेंद, ऊंचाई का
আবার 6 और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আবার 6 আবার 6 6 গুড বোলিং সুমিতা। গুড ফিল্ডিং। দারুণ দারুণ, ক্যাপ্টেনও ভালো খেলেছিস। ক্যাপ্টেন অভিজিৎ, অভিজিৎ খুব ভালো খেলেছিস ভাই। এটা ছিল ফার্স্ট ম্যাচ। অপোনেন্ট টিম করেছিল 70 আর আমরা করেছিলাম 72। ফার্স্ট ম্যাচটা জিতে গিয়েছিলাম, কিন্তু আভি তো পিকচার বাকি হে। এরপরে ছিল সেকেন্ড ম্যাচ। সেকেন্ড ম্যাচে আমরা ফার্স্ট ব্যাটিংয়ে ছিলাম। 6 ও দারুণ শট। আবার 1 রান। দারুণ ক্যাচ, আকাশ ভান্ডার থেকে ধরে হাততালি। আবার 6। আরে এটা 1-1 হলে আবার খেলাবে। দারুণ শট। খেলা দেখতে আরেকটা দর্শক হাজির, দেখতেই পাচ্ছ ওর গ্রাউন্ড। নাইস, আবার 6। 70। 6। ম্যাচে 103 হয়েছে। আবার আমাদের নামতে হবে বোলিংয়ে। সেকেন্ড ম্যাচটা আকাশদা দুর্দান্ত খেলেছিল। আকাশদাই হয়েছিল আজকের ম্যান অফ দ্য ম্যাচ। বেস্ট ক্যাচ অ্যাওয়ার্ড ডক্টর অভি ভাজা। নাম্বার উইকেট সম্পা ভাজা। 5টা উইকেট পেয়েছে। 5টা উইকেট টুর্নামেন্টে দুটো ম্যাচে 5 উইকেট। সবার প্লেয়ার উইথ হাইয়েস্ট নাম্বার অফ রানস আকাশ ভান্ডা। 63 চারটে ছবি নাও, চারটে ছবি নাও। খেলা শেষ হওয়ার সাথে সাথে বড্ড খিদেও পেয়েছিল। তো যাই হোক, খাবারের জন্য আমাদের উপরের ক্যান্টিনে যেতে বললো, কারণ ওখানেই খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো আমরা সবাই মিলে ওপরে ক্যান্টিনে গেলাম। চিকেন রোলটা বেশ সুস্বাদুই ছিল।
বেরোতে যাব সেই সময় মিঠুদা বলল এখানে কত বড় বড় চালতা হয়েছে, সেখান থেকে আমাকে 2টো চালতা দিয়েছে। কোন গাছে কত সুন্দর গাছে এরকম চালতা হয়েছে। আমি আবার গাছগুলো দেখার ইচ্ছে প্রকাশ করলাম, কোথায় এরকম বড় বড় গাছগুলো আছে চালতাগুলো। এখানে আবার সব চাষ হয়, এখানে টমেটো গাছ বসানো আছে, অন্ধকার হয়েছে দেখা যাচ্ছে না। গাজর, ওই দিকে বেগুন হয়েছে। কোথায় এই টমেটো গাছটা দেখতে পেলাম, এই যে এইদিকে। ব্রোকলি গাছ কোনটা? ব্রোকলিটা ব্রোকলিটা এখানেই আছে। আমি আগের দিন আকাশ দিয়েছে তো আমি এই জানি। গাজর তো বাহ, না এটা ধুয়ে দাও করে আসলে ও ধুতে হবে না। হ্যাঁ ধুয়ে নেব। এই তো এটা আমাদের এইটা হ্যাঁ পুরোটাই। ও না এইভাবে দেখা যায় না কিছু। ও এইটা পুরোটা শশা গাছ তাই তো, যেটা আসছে ক্যামেরায়? একদম এটা শশা গাছ। হ্যাঁ উচ্ছে, এটা উচ্ছে গাছ। অভিজ্ঞতার মধ্যে দিয়ে মজায় বেশ দিনটা কেটে গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ এটা লাইক করো, কমেন্ট করো, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।